গৌরনদীতে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টাকা ফেরত, জরিমানা 10,000। গৌরনদী বাস স্ট্যান্ডে ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয় এবং এক ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। শনিবার 28 মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদী বাস স্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, কিছু অসাধু চক্র টিকিট কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করে যাত্রীদের হয়রানি করছিল। এমন অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। এ সময় দায়ী ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম বিপ্লব এবং সদস্য সচিব মোহাম্মদ জহির সাজ্জাদ হান্নান। এ সময় বলেন, যে কোনো সিন্ডিকেটের কর্তৃক তারা এইভাবে নিষ্পৃত হবে এটা আমরা চাই না। প্রশ্নই আসে না। প্রশ্ন না থাকার কারণেই আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে জানিয়েছেন তুর্কি থেকে, যে কারণে আমরা আমাদের এখানে সম্মানিত সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আজকে এই যে ভূমিকা, গতকাল যে ভূমিকাটা ছিল, এইখানে যে অপরাধমূলক কিছু কাজ হয়েছে, ভাড়া বেশি নেওয়া হয়েছে, সেগুলো অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী গৌরনদী আগৈলঝাড়ার জনগণের নেতা তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি ফেসবুকের এবং তাকে বিভিন্ন লোকে ফোন করেছে, যারা লোকে তিনি প্রশাসন সহ আমাদের জাতীয় দল বিএনপিকে বলে দিয়েছেন যে এখানে যেন কোনো রকম অনিয়ম না হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা